আজকে 23.3টা আজকে করাবো। তাহলে কিছু প্রথমে ফর্মুলা দেখে নিতে হবে। আগের দিন যেগুলো করিয়েছিলাম তার উপর বেস করে কিছু ফর্মুলা, সেই ফর্মুলাগুলোর উপর বেস করে এই চ্যাপ্টারটা হবে। চ্যাপ্টার 23.3। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ ABC, এটা সমকোণ। তো ABC সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু AC, তাই এটাকে আমরা বলবো অতিভুজ, এটা আমরা জানি। আচ্ছা, এই কোণটাকে আমি ধরলাম থিটা, এটা লম্ব, আর যে কোণটাকে আমি ধরি, যে কোণটার সাপেক্ষে বার করতে হয় সেই কোণটার সংলগ্ন বাহুটাকে আমরা বলি ভূমি। তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এবার প্রথম ফর্মুলা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেকেন্ড ফর্মুলা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। থার্ড ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সাইন থিটা কি, কস থিটা কি, কোসেক থিটা কি, এগুলো আমি আগে বলে দিয়েছি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। একইভাবে সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট, এগুলো আমরা আগেই জেনেছি। এবার এই যে ফর্মুলাটা কোথা থেকে এলো তার জন্য আমি এটাকে প্রমাণ করে দেখাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 কেন হলো। আচ্ছা, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে আমরা পড়েছি আগের ভিডিওয়ে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার আমায় কি প্রমাণ করতে হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে ফেললাম। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাই সাইন থিটার জায়গায় এখানে লম্ব বাই অতিভুজ বসাবো। প্লাস কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই এখানে ভূমি বাই অতিভুজ বসাবো। তাহলে নিচে হলো অতিভুজের স্কোয়ার, ওপরে হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আমরা পড়েছি আগে, যে অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান, তার জায়গায় আমি লিখতে পারি অতিভুজের স্কোয়ার। আর নিচে তো অতিভুজের স্কোয়ার ছিলই, তাহলে কি হয়ে গেল? অতিভুজের স্কোয়ার কেটে গেল, ইকুয়ালস টু 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরপর সেকেন্ড ফর্মুলাটা কি? সেকেন্ড ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাকেও আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ হয়ে গেল। একইভাবে আমরা কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা প্রুভ করব। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। যেহেতু স্কোয়ার আছে তাই মাথায় স্কোয়ার বসবে। একইভাবে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, যেহেতু স্কোয়ার আছে তাই দুটোর মাথাতেই আমি স্কোয়ার দিয়ে দিলাম। তার নিচে আসছে লম্ব স্কোয়ার, আর ওপরে আসছে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো অতিভুজের স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? অতিভুজের স্কোয়ার সমান আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে।
পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই অতিভুজ স্কয়ারের জায়গায় আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস ভূমি স্কয়ার যেমন ছিল রেখে দিলাম, নিচে লম্ব স্কয়ার এলো। ভূমি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার কেটে গেল, ওপরে রইল লম্ব স্কয়ার, নিচেও রইল লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার কেটে গিয়ে হলো 1। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এইভাবে সেকেন্ড ফর্মুলাটাও প্রমাণ হয়ে গেল। এবার থার্ড ফর্মুলা কি আছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এটাকে আমরা প্রুভ করব। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা। সেক থিটা মানে হচ্ছে, সেক হচ্ছে কসের উল্টো। কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, যেহেতু স্কোয়ার আছে তাই প্রত্যেকের মাথায় স্কোয়ার বসলো, অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার মাইনাস ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, যেহেতু এখানে ট্যান স্কোয়ার থিটা আছে তাই প্রত্যেকের মাথায় স্কোয়ার বসলো। দুটোর নিচেই ভূমি স্কোয়ার আছে তাই এটা ভূমি স্কোয়ার হয়ে যাবে। আর উপরে কি পড়ে থাকলো, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের জায়গায় আমি কি লিখতে পারি, পিথাগোরাস উপপাদ্য থেকে অতিভুজের জায়গায় আমি লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজের জায়গায় আমি লম্ব স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ারের জায়গায় আমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখলাম, আর পাশে মাইনাস লম্ব স্কোয়ার ছিল লিখে দিলাম, নিচে ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কেটে গেল, ওপরে আছে ভূমি স্কোয়ার, নিচেও আছে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার কেটে হয়ে গেল 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়ালস টু 1, এটা প্রুভ হয়ে গেল। তাহলে তিনটে ফর্মুলায় এক এক করে আমি প্রুভ করে দিলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এই তিনটে ফর্মুলাকে অন্য আর কিরকম ভাবে লেখা যায় সেটা দেখব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখান থেকে আমি এটাও বলতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, স্কোয়ারটা যদি আমি তুলি তাহলে এটা স্কোয়ার রুট হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আমি সাইন থিটা ইকুয়ালস টু বলতে পারি। আচ্ছা, এছাড়াও এই ফর্মুলা থেকে আমি কি করতে পারি, যেমন এখানে সাইন স্কোয়ার থিটাকে বাঁদিকে রেখে কস স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেলাম, ঠিক আমি উল্টোটাও করতে পারি। কস স্কোয়ার থিটাকে বাঁদিকে রেখে সাইন স্কোয়ার থিটাকে আমি যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়াবে, এখান থেকে ফর্মুলা এইভাবেও করতে পারি, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে আমি কস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইকুয়ালস টু এটা লেখা যায়। তাহলে এই দুটো সূত্রের কাজ করবে, সাইন থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা কস থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রথম ফর্মুলা থেকে আমরা এইভাবে সাইন থিটা বা কস থিটার ভ্যালুটা বার করতে পারবো। সেকেন্ড ফর্মুলাতে কি হবে, সেকেন্ড ফর্মুলা থেকে আমরা কি করব, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা লেখা যায় কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক থিটা ইকুয়ালস টু তাহলে কি হবে, রুট আন্ডার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটার সাথে কট থিটার একটা রিলেশন আমি পেয়ে গেলাম। এছাড়া কোসেক স্কোয়ার থিটাকে বাঁদিকে না রেখে কট স্কোয়ার থিটাকে যদি আমি বাঁদিকে রাখি তাহলে কি হবে, মাইনাস কট স্কোয়ার থিটা। এই কোসেক স্কোয়ার থিটাটা ডান দিকে চলে গেলে হবে হচ্ছে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা মাইনাস কট স্কোয়ার থিটা। এখান থেকে মাইনাস কমন নিলে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই মাইনাস কেটে গেল, কট থিটা ইকুয়ালস টু তাহলে হয়ে গেল রুট আন্ডার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা হলো কট থিটার ভ্যালু সেকেন্ড ফর্মুলা থেকে।
এই সূত্রগুলো আসছে এই তিনটে সূত্র থেকেই। এই তিনটে সূত্র ভালো করে পড়লেই এগুলো করা যাবে। আমি করে দিচ্ছি এই কারণেই যাতে অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে সেকেন্ড ফর্মুলা থেকেও এইভাবে হলো। থার্ড ফর্মুলাতে আছে, থার্ড ফর্মুলা থেকে একইভাবে করা যাবে, আমি আর সেটা করে দেখাচ্ছি না। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে অবশ্যই লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা এরকমভাবে লেখা যেতে পারে সেক থিটা ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আগের মতো এটা লেখা যেতে পারে। বা ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাও কিন্তু এখান থেকে লেখা যেতে পারে যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে গেলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাও লেখা যেতে পারে। তা এইভাবে আমি প্রথম তিনটে ফর্মুলাকে অনেক রকম রূপে ভেঙে বিভিন্ন রকমের ফর্মুলা তৈরি করলাম, এবং এই সব কটা ফর্মুলা দিয়ে এই সব কিছু দিয়ে 23.3 এর অঙ্কগুলো হবে।